কিন্তু আমি পুলিশের বিরুদ্ধে একটা অভিযোগ করছেন, পুলিশ যদি না করে থাকে পুলিশ ব্যবস্থা নিক, উনি একদম স্পষ্ট অভিযোগ করছেন না প্যাকেটে ভাষায় স্পষ্ট অভিযোগ করছেন স্যার। আচ্ছা আমি যদি বলি কিশোর দুটো জিনিস আমি দুটো জিনিস বলছি তোমাকে। আমার বাবাও ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের জেনারেল ম্যানেজার ছিলেন। কথা শুনুন স্যার, মানুষের প্রতি প্রশ্ন আমি বলছি ইসিএল এর জেনারেল ম্যানেজার ছিলেন বাবা, যখন মহাবীর কল্যাণীতে অনেক মানসিক অবস্থা ভালো নেই, আপনি এদের সত্য মিথ্যা যাচাই করছেন। অনেকে অভিযোগ করলো তাদের পরিবারের লোকগুলো সবাই নাকি ধসে চাপা পড়ে গেছে, চাকরি পাওয়ার পরে আবার 10 বছর পরে আপনিও জানেন না আমিও জানি না। যদি মনে হয় নিয়ে যাচ্ছে লুকোনোর চেষ্টা করছে গর্হিত অপরাধ, তার জন্য একদম সমালোচনা হওয়া উচিত, পানিশমেন্ট হওয়া উচিত। আমি শুনি একবার উত্তরটা শুনি। অমল বাবু আপনি উত্তরটা দিন। বলা হচ্ছে আপনারা সত্যি বিশাল বিক্ষোভের মুখে পুলিশওয়ালা গাড়ি পিছনে করে নিল 2 মিনিটের জন্য। উনি লাশ গায়েবের কথা বলেনি কিশোর, উনি প্যাকেটে করে নিয়ে যাওয়ার কথা বলছে। প্যাকেটে আমাদেরকে বলা হলো এটা খাবার আছে, নিয়ে যায়। কি নিয়ে যাচ্ছে? হ্যাঁ বলা হচ্ছে খাবার আছে, নিয়ে যাচ্ছে লাশ। লাশ গায়েব হলো না, ভালো এটা খাবারের প্যাকেটে লাশ যায়। আর খাবারের লাশ না খাবারের প্যাকেট নয়, ওই গাড়ির ভিতরে প্যাকেট ছিল। আমি বলছি খাবারের গাড়ির ভেতরে প্যাকেট ছিল। আমরা কমসে কম 30 জন ওখানে দাঁড়িয়েছিলাম। তো দেখেন সেটা খারাপ। যখন চোখ চুরি করতে পারে তাহলে তৃণমূল সবকিছুই পারে, প্যাকেটে করে লাশও নিয়ে যেতে পারে। আপনারা যা অমানুষ, আপনারা লাশের থেকে চোখ চুরি করেন, আমরা সেটা দেখিনি। আপনি এইখানে বলছেন, আমি একটা মনিদা একটা কথা আপনি জবাব দিন। আপনি দুর্ঘটনার সাথে দুর্নীতিকে জুড়ে দিচ্ছেন। এখানে ফায়ার অডিট হচ্ছে না, সেটা দুর্ঘটনা না দুর্নীতি? এইখানে যে একটা জলাভূমি বুঝিয়ে সেইখানে একটা বহুতল বিল্ডিং করা হচ্ছে, এটা দুর্ঘটনা না এটা দুর্নীতি? দুর্ঘটনার দুর্নীতিকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। আমি আপনাকে বলছি মেচুয়ায় গত বছর আগুন লেগে 14 জন মারা গেছিল, কবে চার্জ হয়েছে? সত্যি মিথ্যা নিয়ে প্রশ্ন তুলছেন। আমি যেখানে লাশের দাম ধরে দেন, না আমি তর্ক একদম করতে চাই না কিশোর। আমাদের প্যাকেটে করে খাবার নিয়ে যাওয়া হচ্ছে, এর মধ্যে ডিবেটে যাওয়া। আমি বলছি যে কলকাতাতে আমি এটা নিয়ে তর্ক করতেই চাই না। আমি তো বলছি এটা যদি হয় তাহলে তার থেকে অপরাধ কিছু হতে পারে না। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে আরে অঙ্ক চুপ করো না ভাই, আপনি একই কথা তোমাদের বলতে হবে যে মুখ্যমন্ত্রী ভূমি দপ্তরের মন্ত্রী উনি কি করে পারমিশন দিলেন ওখানে একটা জলাভূমি বুঝিয়ে চলছিল, সেইটা পারমিশন দিয়ে রেখেছিলেন।